আমার এত বড় স্পর্ধা, সাধনায় বিঘ্ন ঘটালি আমার, সাধনার বিঘ্নকারী দিব ভিসা। অত্রিমুনি মনে মনে চিন্তা করছেন, আমার তো শরীর সুস্থ ছিল, আমার তো শরীর অবসন্ন হয়ে যায়নি, আমার মধ্যে পিপাসার্থ ভাব আসেনি, তবে কি হলো, তবে কি হলো, কেন এমন করে আমি একটা ঋষির গায়ে পড়ে গেলাম? চরণ দুটো জড়িয়ে ধরলেন, তুমি অভিশা। ও ঋষি, আমি একজন মুনি, কোন মুনি কখনো জোর করে কোনো ভক্তের অন্য কোনো ভক্তের ভজন সাধনে আঘাত করে না। আপনি বিশ্বাস করুন, আমি নিরুপায় হয়ে শক্তিহীন হয়ে আমি আপনার গায়ে পড়ে গেছি। তুমি অভিশা, অভিশা দিও না গো, আমার ক্ষমা করে দাও ঋষি, ক্ষমা করো, ক্ষমা করো। তুমি মরে, তুমি দিও না গো, আমার বিনিময়ে দিব ভিসা। ক্ষমা করো মনিব। চরণ দুখানা জড়িয়ে ধরেছেন, কি করিব আমি ভেবে নাহি পাই, শক্তিহীন হয়ে পরিতম করুণা কর গো, এবে ঘনে যায় করুণা কর গো, ঋষি দেহ আজি মরণ শিরে অসম্ভব। ক্ষমার বিনিময়ে অভিশাপ দিয়ে দিলেন। শোন রে পাপিষ্ঠ, কত আশায় বসেছিলাম সাধনার বেদিমূলে, শ্রী ভগবানে করিমু দর্শন। আরে আরে দূরমতি অভাজন সাধনার বিঘ্নকারী, বিঘ্ন ঘটালি আমায়, দিও অভিশাপ। এই মুহূর্তে সুন্দর সুস্থ দেহখানা গলিত কুষ্ঠ ব্যাধিতে হোক পরিপূর্ণ। শুধু তাই নয় রে পাপিষ্ঠ, শুধু তাই নয়, আজ হতে 1 মাস কাল বেঁচে থাকবি পৃথিবীতে। 1 মাসের বাঁচার আয়ু তোর, 1 মাসের যেদিন শেষ সূর্য অস্ত যাবে, নতুন একদিনের সূর্য উদয়ের সাথে সাথে মৃত্যু তোর অবশ্যম্ভাবী। যা থরথর করে গাটা কেঁপে উঠল, কাঁপতে কাঁপতে সোজা হাত বেঁকে গেল, সোজা আঙুলগুলো বেঁকে গেল। তথাপি ঋষির পায়ে ধরে বলছে, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছেন মায়েরা। আচ্ছা, কোনো দোষ ছিল কি? অত্রিমুনির কোনো দোষ ছিল মায়েরা? কোনো দোষ ছিল? ছিল না। তাহলে কেন অভিশাপ লেগে গেল? হরি বল। তুমি বিনা কে আছে ক্ষমা
করো মোরে, তুমি যে ব্রাহ্মণ ক্ষমা দাও মনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বর্তমান গুরুদেব সদ্য পলাশ সরকার মহাশয়, তার আগের গুরুদেব সদ্য কৃষ্ণপদ হালদার মহাশয়, আমার গুরুদেব একদম প্রথমের গুরুদেব সদ্য নিমাই ভারতী মহাশয়। তো এই লীলা অনেকদিন আমি গাইনি, বহুত দিন, এখন তত্ত্ব গান গেয়ে বেড়াই। তো মায়েদের সংখ্যা বেশি দেখে আমি লীলাটা আস্বাদন করার চেষ্টা করলাম। তো কিছু কিছু ভক্ত খুব মন দিয়ে আস্বাদন করছেন। দেখুন, যিনি যে মহামায়ার মায়ায় জগৎ সংসারটা পরিচালিত হয়, সেই মহামায়াকে পর্যন্ত একটা মানবী তার কাছে তার চরণ ধরতে হয়েছিল। এখানে শিক্ষা কি না? শিক্ষা একটাই, যদি তুমি সঠিক গুরু আনুগত্যে সঠিক বিশ্বাস নিয়ে ভজনটা করতে পারো, ভজন দণ্ডটা, ভজনের মালা তুমি ধরতে পারো, তাহলে জগতের এহেন কোনো শক্তি নেই যে তোমাকে পরাভূত করে। দুখানা চরণ জড়িয়ে ধরেছেন, তুমি বিনা কে আছে, ক্ষমা করো মোরে, তুমি যে ব্রাহ্মণ ক্ষমা দাও মোরে। জানি ভালো মন তোমারই করুণা রয়েছে এখন, ক্ষমা করো তুমি যে ব্রাহ্মণ, ক্ষমা করো তুমি যে ব্রাহ্মণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণ হলে হবে না। ব্রাহ্মণের যে গলায় পইতে যে সুতো, তার প্রধান গুণ হবে ক্ষমা করা। নারায়ণ বুকে তোমার চরণের শিখা, গৌতম মুনি অভিশাপে ইন্দ্রের ভগন্ত, কত কথা জানো তুমি ব্রাহ্মণ চূড়ামণি, আমি অতি নগণ্য, ক্ষমা করো হে ব্রাহ্মণ তুমি যে ব্রাহ্মণ, ক্ষমা করো তুমি যে ব্রাহ্মণ, ক্ষমা করো তুমি যে ব্রাহ্মণ। অতির নয়ন জল মহামায়ের অন্তর যায় গোলে, তবে ঋষি কহিছে বচন, দিন আমি তোমার ঘরে যাইবার তরে, দিলাম শক্তি দিলাম কিছুক্ষণ, যার লাগি ঘরে যাবে তবে কুষ্ঠ ব্যাধি হবে, তবে শক্তি দিলাম কিছুক্ষণ, তুমি যে ব্রাহ্মণ ক্ষমা করো তুমি যে ব্রাহ্মণ, ক্ষমা করো তুমি যে ব্রাহ্মণ। শোনো, যে অভিশাপ দিয়েছি সে অভিশাপ কখনো খণ্ডন নয়। তোমার ওই দেহখানা গলিত কুষ্ঠ ব্যাধি যেমন আছে থাকবে, 1 মাসের বাঁচার আয়ু তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে যেমন ছিল তেমন হয়ে যাবে। কাঠের বোঝাটা মাথায় করে নিয়ে চলেছেন অনুসূয়া, 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 স্বামী, স্বামী,
স্বামী কি? স্বামীকে দেখে চমকে করলেন অনুসূয়া। আমায় কি হয়েছে স্বামী তোমার? অনুসূয়া বিনা দোষে বিনা অপরাধে অভিশাপ দিল মোরে। মৃত গলিত কুষ্ঠ মাংস পিণ্ড সম থাকবো আমি। সত্যি শুধু তাই নয়, মাত্র 1 মাসের বাঁচার আয়ু আমার। 1 মাসের যেদিন শেষ সূর্য অস্ত যাবে, নতুন সূর্য উদয়ের সাথে সাথে আমার মৃত্যু সুনিশ্চয়। অনুসূয়া বললেন, স্বামী বুঝেছি, স্বামী বুঝেছি, যে অভিশাপ তোমায় দিয়েছে কোনো সাধারণ কোন ঋষি নয়, কোন যোগী নয়, কোন মুনি নয়। এসেই মনে হয় মহামায়ার ছল চাতুরী। শোনো স্বামী, যারা তোমায় এমন করে অভিশাপ দিয়েছে, তোমার অকাল মৃত্যু হবে, তোমার অকাল মৃত্যু হবে। 1 মাসের মধ্যে তোমার এই দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমি তাদের অভিশাপ দেব না। তবে শোনো স্বামী, যদি তোমার চরণে আমার মতি গতি ভক্তি থেকে থাকে, জগতের বুকে তুমি ছাড়া যদি অন্য পতিকে নিজের পতি বলে না জেনে থাকি, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তাদের অভিশাপ আমি ব্যর্থ করে দেব। অত্রিমুনি বলছে, সতী আমি তো মৃত্যু পথযাত্রী, তুমি বরং এক কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। স্বামী কি বলছো তুমি? কেন সতী, কেন আমার সঙ্গে থেকে সারাটা জীবন ধরে তুমি এমন দুঃখ ভোগ করবে? আমাকে তুমি আমার হাতে ছেড়ে দাও। হরি বল। অনুসূয়া বলে উঠল, স্বামী অগ্নিনারায়ণ ব্রাহ্মণ সাক্ষী রেখে তোমার হাত ধরে 7 পাকে প্রদক্ষিণ করে তুমি আমায় বিবাহ করেছ। সহধর্মিনী নাম আমার, সহধর্মিনী কর্ম আমার, অর্ধাঙ্গিনী নাম আমার। স্বামী জীবনে সুখের সময় তোমার কাছে থেকে সুখ ভোগ করেছি। আজ যখন দুঃখের দিন এসেছে, আজ যখন তোমার শিয়রে সমনের খানা ঝুলছে, আমি সেদিন তোমাকে ত্যাগ করে আমার পতির কাছে চলে যাব। স্বামী, যে নারী তার স্বামীর সুখের সময়ে থেকে স্বামীর সুখ ভোগ করে স্বামীর নিদান কালে দুঃখের সাগরে ফেলে রেখে যে পিতৃগৃহে কিংবা সুখের সন্ধানে অন্যত্র চলে যায়, নরক যন্ত্রণা তার জন্য অপেক্ষা করে 31 জনম। স্বামী একথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? স্বামী আমি যাব না, আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আমি দেখছি সতীনারীর ধর্ম কেমন করে তার স্বামীকে মঙ্গল করা যায়। সারাটি রাত ধরে গ্রন্থের পাতা উল্টে উল্টে দেখছে মায়েরা, কি করে স্বামীর মঙ্গল করব। ব্রহ্মভিশাপ খণ্ডনের একটি মাত্র পথ, তাকে যদি সর্বতীর্থের জলে স্নান করানো যায়। স্বামীকে বিছানায় শয়ন করিয়ে দেখে সনাতন ধর্মের সতী নারীদের স্বামী ভক্তিকারে বলে, দেখুন সারাটা রাত ধরে গাছের ডালগুলো দিয়ে গুঁড়ি দিয়ে একটা গাড়ি তৈরি করেছে, গাছের ছালগুলো দিয়ে 2টো দড়ি তৈরি করেছে। অসুস্থ স্বামীকে কোলে করে তুলে নিয়ে বসিয়ে শয়ন করেছে সেই গাড়িতে। ধীরে ধীরে ভোর হয়ে আসছে। বিদায় বনদেবতা বিদায়, বনদেবতা বিদায়, বিদায় গৃহ দেবতা কুললক্ষ্মী বিদায়। হে মা কুললক্ষ্মী, তোমরা সবাই মিলে আমায় আশীর্বাদ
আশীর্বাদ করো, আশীর্বাদ করো। স্বামীর শেষ দিন পর্যন্ত যেন স্বামীর চরণে পড়ে থাকি, পড়ে থাকে। আমার স্বামীকে আরোগ্য করিয়ে যেন তোমাদের কাছে ফিরে আসতে পারি। বিদায় বিদায় বিদায়। হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে চলে অনু সুয়ামা, চলে অনু সুয়ামা। হাসিতে হাসিতে স্বামী কাঁদিতে কাঁদিতে চলে ও চলে সুয়ামা। কত দুঃখ কত ব্যথা সহিছে মায়ন্তরে, তবু মাতা চলে দেখো তীর্থে তীর্থে দিন যায় সেরা, ক্লান্তি নাই তা চলে অনু সুয়ামা, চলে অনু সুয়ামা। চলে রে চলে রে চলে রে আমার অনু সুয়ামা, চলে রে চলে রে। কি হলো মায়েরা, প্রত্যেকটা তীর্থস্থানে ভ্রমণ করলে কি এই যে কুম্ভের মেলায় গিয়েছিলাম আমরা, লাভ কি হয়েছে? সে তো অমৃত পড়েছিল সত্য যুগে, এখন গিয়ে লাভ কি হলো? 62 কোটি ভক্ত স্নান করলো। বলছে সাধুকে মত করো বেলা উস্কো ক্ষমতা হি প্রবলা। যেসব সাধুগুলো হিমালয়ের গহ্বরে থাকেন তাদের এই 144 বছর পরে বা 12 বছর কিংবা 25 বছর পরে একবার করে আসেন তারা ভক্ত। তারা যে স্নান করেছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে, আর তাদের অঙ্গ থেকে ভক্তিটা মিশে গেছে ওই ত্রিবেণী সঙ্গমে। আর যারা আমরা গৃহী ভক্ত, যারা আমরা সংসারবদ্ধ মানুষ, তারা গিয়ে স্নান করেছি আমাদের অজান্তে ওই সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের ভক্তি অজান্তে আমাদের মধ্যে সে প্রবাহিত হয়েছে। তাই গৌর হরি হরি। তাহলে তীর্থ পরিভ্রমণ করলে পাপ খণ্ডন হয়। ভ্রমণ করছেন মায়েরা, আর ভ্রমণ করতে করতে কোথায় এলেন? একটা মরু তীর্থস্থানে উপনীত হলেন। মহামায়া আবার পরীক্ষা নিচ্ছেন। কি পরীক্ষা? সেখানে গিয়ে একটা মায়ের সরোবর সৃষ্টি করেছেন। নিজে একটা অশ্বের পিঠে একটা পুরুষ বেশ ধারণ করে দাঁড়িয়ে আছেন। করে ছল ছল করে টলমল, করে ছল ছল করে টলমল, করে টলমল, করে ছল ছল উলুধ্বনি মায়েরা সৌনির্মল জল, সৌনির্মল, করে ছল ছল করে টলম, করে ছল ছল করে টলম, ময়ূর ময়ূরী নাচে পেখো মতুলিয়া, ময়ূর ময়ূরী নাচে পেখো ময়ূর ময়ূরী নাচে পেখো মতুলিয়া, সারি সারি নাচে তারা ঘুরিয়া গো। উলুধ্বনি সারি সারি নাচে তারা ঘুরি, সারি সারি। এইবার কি করলেন? ও তো মায়ার সরোবর, আজলা ভরিয়া জল উথল, আচলা ভরিয়া জল উথল লোটা, এবার আজলা ভরিয়া জল উথল যখন, এবার আচলা ভরিয়া জল উথল লোটা। মরুভূমি মরুতীর থেকে উপনীত হয়েছে না। স্বামী বলছে আমি বড় পিপাসার্থ, তুমি আমায় একটু জল এনে দাও। সতীমা বলছে তুমি কাঠের গাড়িতে শুয়ে থাকবে, যেন কেউ নিয়ে গেলে তুমি যেও না। হরি বল।
স্বামী অসুস্থ হোক, স্বামী নির্ধনী হোক, খঞ্জ হোক, কানা হোক, খোঁড়া হোক, সে কিন্তু স্বামী। হরি বল। স্বামীর পিপাসার জন্য কি করলেন দেখুন। এমনি মহাসতী হলো, আজলা ভরিয়া জল উঠলো যখন, আঁচলা ভরিয়া জল উঠলো যখন, এবার আঁচলা ভরিয়া জল উঠলো যখন। কিন্তু এ কি দেখতে পেলেন? জল নয়, জল নয়, বলে যে তখন আমার কি হলো রে, আমার কি হলো রে, আমারে কি হলো রে, এ কি হলো রে। হরি বল। স্বামী তো অসুস্থ স্বামী, যেই নাকি এক গাছলা জল তুলেছেন, মায়েরা দেখতে পাচ্ছেন শুধু বালি। স্বামীর কাছে ফিরে চলেছেন অসুস্থ স্বামী। দেখতে দেখতে 1 মাস অতিবাহিত হয়ে যায়। গায়ে সমস্ত গলিত কুষ্ঠ, বড় বড় পোকা কিলবিল করে বাইছে। সেই স্বামীকে পরিচর্যা করে সতী অনুসূয়া স্বামীর জন্য জল আনতে এসেছিলেন, জল পেল না। ছদ্মবেশী মহামায়া ঘোড়ার পিঠে চেপে, আস্তে ছোট করে সুন্দর পুরুষ বেশ ধারণ করে দাঁড়িয়ে আছে। এই রমণী, মরুভূমির মাঝে তুমি খুঁজিতেছ জল, কোথায় পাবে তুমি 1 বিন্দু বাড়ি? কে দেবে তোমায় জল? হে মহাকাল, আপনি দয়া করে আমার অসুস্থ স্বামীর জন্য একটুখানি জল দেবেন। দিতে পারি, দিতে পারি। আমার সঙ্গে তুমি যদি 1 নিশি সঙ্গ করো। চমকে উঠলেন অনুসূয়া। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার সতীত্ব নিয়ে, তুমি আমার কাছে সতীত্ব চাইছো? হেসে উঠল মহামায়া, অট্ট অট্ট হাসি করে নিজের স্বরূপ প্রকাশ করে বলল, এই পতি সেবা করে মহাসতী হবি? আর একটা উপায় বলে দেব, আমার হাতে রয়েছে একটা মন্ত্রপ্রত কুঠার, আমি তোমায় দিতে পারি, তোমার স্বামীর পিপাসা মিটবে। হে মহাকাল, আমায় তাই দিন। মন্ত্রপুত্র কুঠারটা নিয়ে ছুঁড়ে দিয়েছে। আর মন্ত্রপুত্র কুঠারটা নিয়ে কি করতে হবে বলল, যতক্ষণ তুমি তোমার ডান উরুদেশ ছেদন করবে, ডান পাটা যদি কেটে ফেলো, তবে তুমি দেখবে পাতাল থেকে প্রচুর জল উঠছে, সেই জল তুমি তোমার স্বামীর জন্য নিয়ে যাবে। মহামায়ার কি ভয়ানক বুদ্ধি দেখুন। পা যদি কেটে যায়, জল নিয়ে যাবে কি করে? কি করলেন? পতি পরমেশ্বর বলি, পতি পরমেশ্বর হরে, পতির স্মরণ করে কি করলেন? এবার পতি পরমেশ্বর বলি আচ্ছেদন করিল, দেখিতে দেখিতে জল উঠিতে লাগিল। হরি হরি বল। পতি পরমেশ্বর বলি ছেদন করিল, মাটি হতে তবে জল উঠিতে লাগিল, মাটি হতে জল তখন উঠিতে লাগিল। বলি কেমন করে নিয়ে যাবে, এমন করে নিয়ে যাবে, বলি তার আর পানাই যে, এমন করে নিয়ে যাবে, তার আর পানাই যে। এমন করে নিয়ে যাবে। খুব অনুরাগের লীলা তো, তবে ভক্তি তো আর কারোর বাবার ঘরে চাকর নয়, কিচ্ছু করার নেই, সব কিছু নিয়ে আমাদের চলতে হবে। অনুসূয়া মা কি করলেন? স্বামী ভক্তি কারে বলে দেখুন। কি করলেন? নিজের পা নেই, পা কাটা, নিজের অঙ্গে শাড়িটা খুলে ফেলেছেন। হরি বল। এবার দেহের বস্ত্র লইয়া ভিজাইয়া লইয়া বুকে হাঁটি অনুসূয়া মা চলিতে লাগিলা। দেহের বস্ত্র খুলিয়া ভিজাইয়া লইয়া বুকে হাঁটি অনুসূয়া মা চলিতে লাগিলা। আজ স্বামী সেবার তনে চলে, আমি সেবা করে চলে, আজ প্রতি ভক্তি কাকে বলে, আমি সেবা করে চলে, আজ প্রতি ভক্তি কাকে বলি। ধন্য ধন্য অনুসূয়া মা, তাই গৌর হরি হরি। স্বামী সেবার তরে চলে, স্বামী সেবার তরে চলে, স্বামীর সেবার তরে চলে। ধন্য ধন্য অনুসূয়া মা, ধন্য ধন্য অনুসূয়া মা।
হামাগুড়ি দিতে দিতে যখন গিয়ে স্বামীর কাছে উপনীত হয়েছেন, স্বামী বলছে সতী জল এনেছো? বললো জল এনেছি। নিজের বসনটা নিগড়ে যখন স্বামীর বদনে দিয়েছে, স্বামী দেখতে পেয়েছেন অনুস্বার দেহটা রক্তে ভেসে যাচ্ছে। সতী কি হয়েছে তোমার? স্বামী যে জল তুমি পান করলে সে কি এমনি আমার অঙ্গের বিনিময়ে? হে ব্রহ্মাণ্ড দে, বিনা দোষে বিনা অপরাধে অভিশাপ প্রাপ্ত হলাম। হে ভগবান নারায়ণ, প্রতিদিন আমি তোমার বিষ্ণু মন্ত্র জপ করতাম, এখনো করি। যদি সারা জীবনের বিন্দুমাত্র পুণ্য সঞ্চয় হয়ে থাকে, এই সাত্বিক অত্রিমুনির, এই সাত্বিক ব্রাহ্মণের আমি আমার যোগ্য সূত্র স্পর্শ করতে পারবো না। আমি অন্তর থেকে বললাম অনুস্বার পূর্ণতা হোক, অনুস্বার পূর্ণাঙ্গ হোক, অনুস্বার পূর্ণাঙ্গ হোক। স্বামীর আশীর্বাদের সঙ্গে সঙ্গে স্ত্রীর কাটা পাটা সঙ্গে সঙ্গে জুড়ে গেল। নিজের অঙ্গ ফিরে পেয়ে স্বামীর চরণে প্রণাম করে বলল, স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি তুমি, আর আমার একটা অঙ্গহীন, তো ঠিকই ছিলাম, কেন আমার এমন করে আমার অঙ্গ ফিরিয়ে দিলে? ফিরিয়ে যখন দিয়েছো, তুমি এক কাজ করো, তুমি তো রোজই কাঠের গাড়িতে মাথা রেখে শয়ন করো, আজকে আমার ইচ্ছা তুমি আমার উরুদেশে মাথা রেখে শয়ন করবে। অতিমুনি বলল, কেন স্বামী, কেন? অনুসূয়া, প্রতিদিন কাঠের গাড়িতে শয়ন করে থাকি, আজকে কেন তোমার উরুদেশে মাথা রেখে শয়ন করতে বলছো? হরি বল। সতী, তুমি মনে করেছো আমি ভুলে গেছি? ভুলিনি, ভুলিনি, ভোলা যায় না, ভুলতে পারি না। এ কি ভোলা সম্ভব? জীবনের আয়ু যে আজ শেষ দিনে এসে পৌঁছেছে, কি ভোলা যায়? আগামীকাল প্রভাতের সাথে সাথে এ দেহ থেকে প্রাণ চলে যাবে। জগতের মানুষ আমায় মরা বলে গণ্য করবে। হরি বল। সতী বলল, স্বামী এত বড় জগতে কারো সাহস নেই যে আমার উরুদেশে মাথা রেখে তুমি শয়ন করলে তোমার দেহ থেকে প্রাণ নিয়ে যায়। আহা, দেখতে দেখতে মা, দেখতে দেখতে সেদিন অতিবাহিত হয়ে গেল। আর রাত্রিটা আস্তে আস্তে প্রভাত হতে শুরু করলো, আর ধীরে ধীরে সূর্যদেব পূর্ব গগনে উদয় হতে লাগলো। ওং নমো জবাকুশম শঙ্খ শঙ্কাশ্যপ্যম মহাদ্যুতিম ধ্যানতারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এখন সূর্যদেব চিন্তা করলেন যে আমাকে তো উঠতে হবে, কিন্তু অত্রিমুনি, সেই অত্রিমুনিকে নিয়ে শয়ন করে আছেন কে? অনুসূয়া মাতা। হরি বল। তাহলে মায়েদের শক্তি কত বড় হয় দেখুন। সূর্যদেবকে প্রণাম করে বললেন, হে সূর্যদেব, আমি তো একটা অবলা সরলা কুলোবালা রমণী নারী, তুমি আমায় কৃপা করো, করুণা করো। সূর্যদেব, মায়েরা একটু উরুধ্বনি শঙ্খধ্বনি করবেন। আজকে যে মৃত্যুটা হবে, সেই মৃত্যুটা কিন্তু এটা ক্ষমতার অপব্যবহার, অর্থাৎ মা মহামায়া তিনি জগতের বুকে সতী স্বর্গের একজন কোন দেবী হবে, মর্তের কোনো মানবী হতে পারবে না। এই জন্য এত পরীক্ষা, কিন্তু যদি পরীক্ষা, সেই পরীক্ষায় তখনই সফল হওয়া যায় যদি ভক্তি আর বিশ্বাসটা আপনার ঠিক থাকে। হরি বল। দুটো বস্তু দরকার। হরিনাম শুনুন আর না শুনুন বড় কথা নয়, তবে শুনলে কি হয়? শ্রবণই মঙ্গলম, শুনলে মানুষের মঙ্গল হবে। কারণ ভালো কোম্পানির ওষুধ দিনের বেলা খেলে যে কাজ, রাত্রে খেলে সেই কাজ, জেনে খেলে যে কাজ, না জেনে খেলেও কিন্তু সেই কাজ, কারণ ওষুধটা তো ভালো। তাহলে সেই জন্য বিশ্বাস আর ভক্তিটা নিয়ে বাড়িতে সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যাবেলা হোক ভগবানের নাম করবেন, স্বামী সেবা করবেন, স্বামীকে পরম জগৎপতি হিসাবে স্বামীকে পুজো করবেন। এতেই আপনার
ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। নাম করবেন, নিজের স্বামীকে দেবতার আসনে বসিয়ে পূজা করবেন, সংসারটাও সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর ভগবানের কৃপা হবে। অনুসূয়া মা কি করলেন? সূর্যদেবকে প্রণাম করছেন। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা হরি মায়েরা, একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। আমি যদি মহাসতী হই সতিয়া, স্বামী সেবা করি যদি দিবানিশিয়া, তবে তোমায় বলি সূর্যদেব, তুমি যদি কৃপা করে না হও উদয়, তবে তো মন স্বামী রক্ষা যে পায়, রক্ষা যে পায়। মহাসতী অনুসূয়া এ কথা কহিল, তোমারই গতিপদাজি রুদ্র হইল। সূর্য দেবতা একদিন পাইবে। হরি হরি বল। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্যদেব একটা টাকায় 7টা অশ্বের রথ নিয়ে চলেছেন। আর সূর্যের রথটা কে চালায় মায়েরা? কে চালায়? একটু পুরাণের কথা বলবো, ভাগবতের কথা বলবো। কে চালায়? তার নাম হচ্ছে অরুণ, ছোট অরুণ। কার দাদা? গরুর পাখির দাদা। মায়ের নাম কি? মায়ের নাম বিনতা। এখন রথ নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখছি যে রথের গতিটা আর বেগ হচ্ছে না। কারণটা কি? ওই যে আপনারা একটু আগে সন্ধ্যা 6টার সময় গন্ডি কাটলেন না? কেটেছেন তো? তাহলে মায়েরা কথাটা হচ্ছে দণ্ডি। দণ্ডি, দণ্ড থেকে দণ্ডি, দণ্ডি থেকে গন্ডি। গন্ডি কেন কাটা হয়? গন্ডি কেন কাটা হয়? গন্ডি কাটার কারণটা কি? লক্ষণ ঠাকুর গন্ডি কেটে দিয়েছিল মা সীতা দেবীর জন্য। আর যেই গন্ডির বাইরে বেরিয়ে এলো, সাধু বেশি রাবণ এসে মা সীতাকে হরণ করলো, মায়া সীতাকে। তাহলে ছেলে যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে, মায়েরা তখন ভগবানের কাছে মানত করে গন্ডি কাটবো। স্বামীর সঙ্গে যখন জমের লড়াই হয়, তখন মায়েরা মানত করে, মানে সংসারের মঙ্গলের জন্য। তাহলে কথার অর্থ কি? দণ্ড। দণ্ড মানে কি? দণ্ড মানে সাজা। পানিহাটির দণ্ড মহোৎসব হয়। কারণটা কি? রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদকে না বলে গৌরহরিকে ভালোবেসেছিল, কিন্তু গৌরহরি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, নিতাই না ভজে যদি কেউ ভজয়ে আমারে, সমগ্র ভজন সাধন তার সব যায় রসাতলে। এই জন্য কেউ গৌর প্রেমানন্দে হরিবল বলবেন না, নিতাই বলতে হবে। হরি বল। আমারে না ভজে যদি কেউ ভজয়ে নিতাই, ভজয় নিত সমগ্র গুণের ফল সেই জন্য পায়। তাহলে মায়েরা গন্ডি কাটা হয়, অর্থাৎ যে ভগবান আমার যা অপরাধ ছিল তুমি খণ্ডন করে দাও, এই পর্যন্ত। এই আমি গন্ডি কেটে দিলাম, আমার দণ্ড এই পর্যন্ত শেষ হোক। তুমি আমার যা পুণ্য সঞ্চয় আছে, আমার যা পুণ্য ফল আছে, তুমি নিয়ে নাও। বিনিময়ে তুমি আমার সন্তানকে মুক্তি দাও, তুমি আমার স্বামীকে মুক্তি দাও, তুমি আমার সংসারের মঙ্গল করো। ভগবান সুযোগ দেয়, ভগবান সুযোগ দেয়। দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ওই সুযোগ ভগবান আপনাকে একবার দেবে, তারপরে গন্ডি দিয়ে যদি আপনি বেশ সেই কর্ম করেন, পুনঃমূষিক ভব, তাহলে ভগবান বললে আর তোমার ছাড়াছাড়ি নাই, আর তোমায় কেউ বাঁচাতে পারবে না। গন্ডি দেয়া হয় এই জন্য, নিজের সমস্ত অপরাধকে ভগবানের কাছে স্বীকার করতে হয়। এর নাম হলো গন্ডি।
হরি বল, হরে কৃষ্ণ। তাহলে মায়েরা কি হলো, সূর্যদেব এইবার রথ নিয়ে এগোতে পারছে না, হয়ে গেছে মায়েরা আর 5 মিনিট, রথ নিয়ে এগোতে পারছে না। কি হলো, দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ নারায়ণ, ইন্দ্র বলছে কি ব্যাপার নারদ তুমি এখানে? এই যে দেবেন্দ্র বাসক দিবানিশি সুরাপানে মত্ত থাকো, নর্তকী দিন নিয়ে নাচ দর্শন করো, মর্তের মানবের কথা কি তুমি খবর রাখো? মর্তের এক মহামানবী, নাম তার মহাসতী দেবী অনুসূয়া, তারই কৃপায় আজ সূর্য গতিপদ হইল রুদ্ধ। তারে উপায় কি হবে? বললো উপায় একটা। ও মায়েরা, উপায় কি? উপায় একটা, যখন সব ডাক্তার ফেল, তখন আমার মহাপ্রভু ডাক্তার ভগবান নারায়ণের কাছে এসে আধখানা মালসা মানত করলাম, ব্যাস সমস্ত রোগ, যদি যথার্থ আমরা মন দিয়ে মানত করতে পারি, সমস্ত রোগ থেকে মুক্তি। বললো নিরুপায়ের উপায় যেজন যেন ভগবান শ্রীনারায়ণ। কি হবে চলো, তাই সবাই মিলে কি করলেন, হরি বল। ওগো সর্বদেবতা মিলি চলে নারায়ণ পাশে, ওগো সর্বদেবতা মিলি চলে নারায়ণ, সর্বদেবতা মিলি এবারে নারায়ণের পাছেতে গেলাম, তবে চক্রপাণি কহিলেন তিনি, তবে চক্রপাণি কহিলেন তিনি, চলো মোরা পৃথিবীতে যাই, চলো মোরা পৃথিবীতে যাই। তবে যত দেবগণে এলো তবে মায়ের কাছে, এবার কোন জোরে আসিয়া দাঁড়া, কোন জোরে আসিয়া দাঁড়া, বলে জয় জয় মা অনুসূয়া, জয় জয় মা অনুসূয়া, প্রতিদিন পেয়েছিলেন হৃদয় গৌর হরি হরি বল। তাহলে স্বামী যে আশীর্বাদ দিয়েছিল মায়েরা, স্বামীর কত ভজন সাধন থাকতে হবে। ছেলে যখন সকালবেলা বাড়ি থেকে কলেজে বেরিয়ে গেল, বাবা মাকে প্রণাম করলো না, রাস্তায় মন্দিরের পাথের পাশে তাকে প্রণাম করলো না। শিক্ষা কোথায়? হরিনাম শুনলে হবে না, হরিনাম কাজে লাগাতে হবে। হ্যাঁ, হরিনাম কাজে লাগাতে হবে। অনুসূয়া স্বামীকে প্রণাম করে করে কত বড় শক্তি সঞ্চয় করলো। আর স্বামী কি করতেন? স্বামী যে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করার আগে নিজেরও ভান্ডারটা পূর্ণ করতে হবে। ভগবান নারায়ণকে ডাকতো, গায়ত্রী মন্ত্র জপ করতো, হরি বল। এবার সবাই মিলে এসে দাঁড়িয়েছে সমস্ত দেবতারা, হে মা অনুসূয়া মা, তুমি এক কাজ করো, সূর্যদেবকে মুক্ত করে দাও, আর তোমার স্বামীর মস্তকটা মাটিতে শয়ন করিয়ে দাও। কারণ কি? সতী নারীর কোলে যদি কোনো স্বামীর মাথা থাকে, ভগবানের ক্ষমতা নেই, যমরাজের ক্ষমতা নেই, তাকে নিয়ে যাবে। আপনারা সাবিত্রী সত্যবান দেখেছেন তো? পড়েছেন চরিত্র, নালে বই দেখেছেন? একবার নয় 3-3বার স্বামীকে নিয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত স্বামী দেবতাকে ফেরত দিতে বাধ্য হলো। তাহলে মায়েরা চরণ ধরে করি মানা, কালকে থেকে যেন সন্ধ্যাবেলা কেউ টিভির ঘরে যাবেন না। যাই হয়ে যাক তাই হয়ে যাক, যত ভালো সিরিয়াল হোক, সন্ধ্যাবেলা 10 মিনিটের জন্য সে যদি ছেলে কলেজেও পড়ে তাকে ডেকে আনবেন, স্বামী যদি থাকে স্বামীকে নেবেন, শ্বশুর মশাইকে শাশুড়িকে, নিজের ছোট্ট মেয়ে নাতি নাতনিকে নিয়ে 10-5 মিলি সবে দুয়ারে বসিয়া হরিনাম করো, সবে করে করো তালি দিয়া। একবার হয়ে যাক সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই মারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
আমাদের ভক্তি হচ্ছে ঊর্ধ্বমুখী, ভগবানের কৃপাটা নিম্নমুখী, যে যত তুলবেন সে তত পাবেন, যত হাত তুলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এদিকের মায়েরা হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হৃদয় গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে 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 হরিনাম করো জীব আর সব মিছে, পালাবার কোনো পদ নাই, তাকিয়ে দেখো জম আছে তোমার পিছে। সময় বুঝে ঘাড় ধরবে, তবে ঘাড়ে হাত দিতে দেবেন না। যদি হরিনাম করতে পারেন আপনাকে এসে পায়ে ধরবে, ঘাড়ে কিন্তু হাত দিতে পারবে না। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবতে গোপা গোস্বামী মহারাজ বলছেন টিকার মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। শুধু তাই নয়, কার্তিক মাসে ভাগবত আস্বাদন করবেন, মহাভারত কথা অমৃত কথা আস্বাদন করবেন, বৈশাখ মাসে জল দান করবেন। এর গুরুত্ব অপরিসীম। অসমের যজ্ঞ গোমের যজ্ঞের ফল লাভ করা যায়। যাক, লীলাটা আমি শেষের দিকে নিয়ে যাই। তবে আমরা মহাভারতে যে কথা দেখি, বলছে মহাভারতেরও কথা অমৃত সমান, কাশীরাম দাস কয় শুনে পুণ্যবান। মহাভারত 13টা কথা, এই হচ্ছে তত্ত্ব। কটা কথা? 13টা কথা অমৃতের সমান, কাশীরাম দাস কয়ে শুনে পুণ্যবান। যারা শুনছে শোনে পুণ্যবান, আবার শুনে পুণ্যবান, এগুলো ভেদ করতে হবে বাবা। হরে কৃষ্ণ। আমরা জানি কৌরবেরা কত ভাই? 100 নয়, 101 ভাই আর 1 বোন। আচ্ছা দেখুন তো মায়েরা, আমি বলছি না, কালী প্রসন্ন সিংহের মহাভারত বলছে, রাজশেখর বসুর টিকায় বলছে, একটু গুনে নিন তো। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিভীষতি, বিকর্ণ, জলাসন্ধ, সুলোচন, বৃন্দ, অনুবৃন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্পর্শ, দুর্বর্ষ, দুর্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মদ, দুর্ধর্ষ, বিভৎস, বিকট, সোম, উন্ননাগ, পদ্মনাভ, নন্দ, উপানন্দ, সেনাপতি, সুসেন, কন্দর, মহোদর, চিত্রবাহু, চিত্রকর্মা, সুকর্মা, দুর্বিলোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, কুণ্ডল, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীমপরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ুধ, বীরকর্মা, বীরমুক্ত, দীরহস্ত, সমকীর্তি অনুযায়ী, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যাসন্ধ, সহস্রবাহু, উগ্রশোভা, উগ্রসেন, ক্ষেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিতক, বিশালক্ষ, দুরাবত, ধীরহস্ত, সুহস্ত, বাকসী, সাবর্তা, আদিত্যকেতু, বহুবাসী, নাগদত্ত অনুযায়ী, করতি, নিঃসঙ্গী, দণ্ডী, দণ্ডধর, ধনুগ্রহ, উগ্র, ভীমরথ, বীর, বীরবাহু, লূপ, অনুলূপ, অভয়, রৌদ্রকর্মা, বীরদ, অনাদিশ্য, কুণ্ডবেদ, যুদুস্সু, দুঃশলা। হৃদয় গৌর হরি বল হরি বল। তাহলে মায়েরা, কথাগুলো আমরা হয়ে গেছে সময়, কি করে হলো? হরে কৃষ্ণ। তাহলে মায়েরা কোথায় ছিলাম? এইবার লক্ষ্য করতে হবে মায়েরা, যে ওই যে বললাম 19 আমার কৃপায় সূর্যের গতিপথ রুদ্ধ হলো। ভগবান নারায়ণ এলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে কি বললেন? যে শোনো মা, তোমার স্বামীর মাথাটা মাটিতে রাখলে তোমার স্বামীর মৃত্যু হবে, এ কথা সত্য, কিন্তু পুনরায় সৃষ্টি, পুনরায় বাঁচিয়ে দেব আমি নারায়ণ। আমার কৃপায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের কৃপায় তোমার স্বামীর এই অসুস্থ দেহটা সুস্থ হয়ে উঠবে। আর তোমার স্বামী যে 80 বছরের বৃদ্ধ, তোমার স্বামী হয়ে যাবে একেবারে 20 বছরের যুবক। তুমি হয়ে যাবে 16 বছরের যুবতী। তাহলে একটুখানি মৃত্যুর জন্য এত বড় পাবে।